আপনি ডাক্তারের কাছে গেলে আপনারা একটা ওষুধ সব ওষুধের সাথে দেয়, গ্যাস্ট্রিকের ওষুধ, তাই না? আপনার ক্যালসিয়াম কম, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, একটা ক্যালসিয়ামের বড়ি দিছে, বলে আরে এটা খাবার আগে কিন্তু একটা গ্যাস্ট্রিক খায়, নাহলে কিন্তু সমস্যা হইব, কারণ পেটটা আগে বাঁচাইতে হবে, তাই না? যার পেট খারাপ তার সব খারাপ। ডাক্তার, দেহের চিকিৎসক যারা আছে, এরা যেই কোনো ওষুধ দেয় সাথে একটা গ্যাস্ট্রিকের বড়ি দেয়। গ্যাস্ট্রিকের বড়ির নাম কইতে পারবেন নি কয়েকটা? কোন তো দেখি? সেকলো, হ্যাঁ, লেক্সপ্রো, অ্যান্টাসিড, এটা অবশ্য পুরান অনেক, তাই না? এরপরে অনেকগুলা বাইরে গেছে। তো গ্যাস্ট্রিকের ওষুধ সবাই দেয়। রুহের চিকিৎসকদের কাছে গেলে, রুহের চিকিৎসক যারা পীর বুজুর্গ উলামা সুলাহা, এদের কাছে গেলে এরা পেটের না, এরা দিলের ওষুধ দেয় সবার আগে। আপনাদের নামাজ পড়তে হইব, আপনাদের হজ পালন করতে হইব, আপনার যাকাত দিতে হবে, সবকিছুর সাথে একটা ওষুধ দিয়া দেয়, বলে জিকিরের ওষুধ। এটা কিন্তু ছাড়েন না, কারণ যদি দিলের ঔষধ এটা, দেহের চিকিৎসক পেটের ওষুধ দেয়, সব ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দেয়, আর রুহের চিকিৎসক সব ওষুধের সাথে, হজ করেন, যাকাত দেন, এই সব কিছুর সাথে দিলের একটা ওষুধ দিয়া দেয়, জিকির করেন। কারণ আপনি যদি দিলের চিকিৎসা না করেন, হজ করে আইছেন, ভিতরে অহংকার ঢুকে যাবো, হাজি না করলে মজা লাগে না, তাই না? যাকাত দেন তো এলান না করে 10 গ্রামকে না জানায় দিলে মজা লাগে না। ইবাদতের যে একটা অহংকার, এটা দিলে আইসা পড়ে। এজন্য রুহের চিকিৎসকরা যারা পীর বুজুর্গ উলামা সুলাহা আছে, এদের কাছে গেলে এরা সবার আগে দিলের চিকিৎসার জন্য দিলের বড়ি দেয়, ওষুধ দেয়, জিকির, আল্লাহর নামে জিকির বলেন সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে দিল পরিষ্কার করো আগে, এরপরে হজে যাও। দিল পরিষ্কার করো আগে, এরপরে যাকাত দাও। দিল পরিষ্কার করো আগে, এরপরে ওয়াজ নসিহত করতে যাও। আমি বক্তা সাহেব ওয়াজ করতে আইছি, দিল ভালো না, হ্যাঁ, তাহলে ওয়াজ করার পরেও আমার দিলে কি থাকবে? অহংকার থাকবে। আর যার দিলে অহংকার থাকবে, আল্লাহ রাসূল বলে যাররা যাররা পরিমাণ অহংকার নিয়ে যদি কেউ মারা যায়, জান্নাত তার ঠিকানা হবে না, চিরস্থায়ী জাহান্নামী হিসেবে আল্লাহ তাআলা তাকে চিহ্নিত করবে। দাগী আসামি, অহংকারী, আল্লাহ তো বলে দাগী আসামি। এজন্য দিলের ঔষধ, দিলের বেমারি দূর করা সবার আগে। দিল যার ভালো সে ভালো, দিল যার ভালো না, সে দেখতে যত সুন্দরই হোক, সে দেখতে সুঠাম দেহের অধিকারী, সুন্দর চামড়ার অধিকারী, প্যান্ট শার্ট কুর্তাই পরা, পাজারোয়ার প্যারাডুতে বসা, লম্বা জামা অথবা লম্বা পাগড়ি পরা হোক, যদি দিল সুন্দর না হয় সে সুন্দর না। এজন্য সবার আগে দিল পরিষ্কার করা। ও ভাই, সুন্দর আলী নাম রাখলে কি মানুষ সুন্দর হয়ে যায় যদি দিল সুন্দর না হয়? এজন্য আমাদের বুজুর্গরা সব সময় বলতো আগে দিল পরিষ্কার করো। কিয়ামতের ময়দানে দিলওয়ালা মানুষকে আল্লাহ তাআলা খুঁজে বেড়াবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কহার থাকবে, মহার আগে রাগান্বিত থাকবে। আসমানের মালিক আল্লাহর সামনে ওই দিন নবী রাসূল ওলি গাউস কুতুব আবদাল সহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চিন্তিত হয়ে যাবে। কেবলমাত্র আল্লাহর রাসূল ছাড়া দুনিয়ার সমস্ত ওলি গাউস কুতুব আবদাল, সমস্ত আম্বিয়া কেরামরা পেরেশান হয়ে যাবে, কেবলমাত্র রাসূল ছাড়া আল্লাহর সাথে কথা বলার সাহস কারো থাকবে না। যেদিন মালিক কহার থাকবে, ওই দিনও মালিক যারা দিলওয়ালা মানুষ, এদের প্রতি একটা মোহাব্বত, একটা সফট কর্নার, একটা ভালোবাসার নজর থাকবে দিলওয়ালাদের প্রতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতার গদিওয়ালা মানুষকে আল্লাহ তাআলা দেখবেন না, খুঁজবেন না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র
আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবে আর খুঁজতে থাকবে কলবে সালিম দিলওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকবে আর খুঁজতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দিল যার সুন্দর সেই সুন্দর। সুন্দর আলীর নাম রাখলে সুন্দর হয়ে যাবে। এই কথাটা বুঝাইতে গিয়া আমাদের এক বুজুর্গ বড় চমৎকার একটা এক্সাম্পল উদাহরণ দিছে, শুনবেননি? বুজুর্গ আপনারা উলামায়ে কেরাম হয়তো চিনে ফেলবে নাম বললে। কিশোরগঞ্জের একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ আলেমে দ্বীন মুহাম্মদুল্লাহ জামি সাহেব, তার বাবা আব্দুর রহমান জামি সাহেব। কিশোরগঞ্জের আব্দুর রহমান জামি সাহেব উনি আঞ্চলিক ভাষায় মমিসিংহের ভাষায় আলোচনা করত। আমরা তো শুদ্ধ টুদ্ধ মারি না, তো উনি তো শুদ্ধ মধ্য মারত না। উনি আঞ্চলিক ভাষায় খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু এক্সাম্পল দিয়া মানুষদেরকে বুঝাই দিতেন। তো সুন্দর আলী নাম রাখলেই মানুষ সুন্দর হয়ে যায় না। চেহারা সুরত ভালো হইলে, খুব উচ্চ শিক্ষিত সুঠাম দেহের অধিকারী হয়ে গেলেই মানুষ সুন্দর হয়ে যায় না। দিল যদি সুন্দর না হয়, এই কথাটা বুঝাইতে গিয়া এই প্রবীণ বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন আব্দুর রহমান দামি সাহেব রহমতুল্লাহি আলাই একটা এক্সাম্পল দিছে। উনি বলে, আমি ফজরের নামাজ পড়ে দুলাইত মনে নদীর পার দিয়ে হাঁটতেছিলাম। ফজরের নামাজ পড়ে আপনারা একটু নদীর পার দিয়ে আশেপাশে একটু হাঁটেন না, খোলামেলা জায়গায়, তো উনিও হাঁটতেছে। হাঁটতে হাঁটতে খিদা লেগে গেছে। বাড়ি থেকে মসজিদ থেকে অনেক দূরে চলে গেছে। খিদা লাগলে এখন একটু চা, একটু বিস্কিট, রুটি খাওয়ার জন্য একটু ডানে বামে তাকাইতেছে, কোনো দোকানপাট খুলে নাই সকালবেলা। কিন্তু খিদা তো লাগছে, বুড়া মানুষ, বাড়িও অনেক দূরে, এদিকে কোনো দোকানপাটও খোলে নাই, কই যাইমু কি করবো ভাবতেছে, খিদা তো খুব লাগছে। হঠাৎ তাকায়া দেখে নদীর পারে একটা বাটার নান পড়ে রয়েছে। বাটার নান, উপর দিয়া তিল তিল দেওয়া, ধোয়া উঠতেছে, খুব সুন্দর দেখতে। নান রুটি চিনছেন তো? রুটি, নান রুটি। এই নান রুটি দেখা সে ভাবতেছে নদীর পাড়ের মাল, এটার তো কোনো মালিকানা নাই, যাই দেখি খাওয়ার উপযুক্ত হলে খাইলাম। তো নদীর পাড়ে গিয়া ওই রুটিটা দেখা যখন হাতে নিতে উদ্যত হইছে, খাইতে উদ্যত হইছে, রুটির কাছে যখন গেছে একটা অভিজ্ঞতার শিকার হইছে। অভিজ্ঞতাটা আঞ্চলিক ভাষায় বিবির কাছে, বউয়ের কাছে এসে বলতেছে, গাঙ্গের ফারো গেছলাম। গাং বুঝেননি? গাঙ্গের ফারো গেছলাম, লুডি একটা দেখছিলাম, আড্ডা দেহি নরম, মুহেদ্দা দেহি গরম। থু আল্লাহ থু, কোন শুয়োরে রাখা গেছে লুডিল্লা হাঙ্গু। নাজুবিল্লাহ বলতেন না? দূর থেকে মনে হইতেছিল কি বাটার নাম, ধোয়া উঠতেছে। কাছে গিয়া দেখে ময়লা। মুহতারাম হাজিরিন, সুন্দর আলী নাম রাখলে কি মানুষ সুন্দর হয়ে যায়? চেহারা সুন্দর হলে কি মানুষ সুন্দর হয়ে যায়? প্যান্ট শার্ট কোট টাই পরা থাকলেই কি মানুষ সুন্দর হয়ে যায়? বাজার ওয়ার প্যারাডুতে বসা থাকলে কি মানুষটা দামি হয়ে যায়? আল্লাহ বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতার গদিওয়ালা এমন মানুষকে আমি খুঁজবো না, দেখবো না। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কলবে সালিম, পবিত্র দিলওয়ালা মানুষকে আমি খুঁজতেও থাকবো, ডাকতেও থাকবো। বলে সুবহানাল্লাহ। এজন্য দিল যার ভালো সেই ভালো। এজন্য দিল ভালো করার জন্য বুজুর্গরা বলে, বেশি বেশি মালিকের জিকির করবা। জিকিরের মাধ্যমে দিল দামি হবে, দিল সুন্দর হবে। সুন্দর দিল দিয়া ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, জিকির কিন্তু শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলাই শুধু জিকির না। জিকির কিন্তু 5 ওয়াক্ত নামাজও। কিছু বন্ডা আছে, এরা কয় আরে নামাজ টামাজ লাগে না, কলবে কলবে জিকির করলেই চলে। মনের জিকির আসল জিকির, এগুলা বলে। বলে নামাজ আর পড়ে না,
অথচ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে জিকির বলছে। আর এই নামাজের মাধ্যমে দিলে শান্তি আসবে, শরীরে সুস্থতা আসবে, সংসারে শান্তি আসবে, চাকরিতে বরকত আসবে, ব্যবসার ভিতরে বরকত আসবে কেউ যদি নামাজ পড়ে। আপনারা যখন মসজিদে ঢুকেন তখন একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, পড়েন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা কখন পড়েন? যখন মসজিদে ঢুকেন। এই দোয়াটার অর্থ কি জানেন? আল্লাহ, তোমার ঘরে তোমার কুদরতি পায়ে সাজদা করার জন্য ঢুকতেছি, তুমি কিন্তু আমার জন্য তোমার রহমতের দরওয়াজাগুলা খুলে দিও। রহমতের দরওয়াজাগুলা বলে রহমত কি? রহমত হচ্ছে শান্তি, স্বস্তি, সফলতা, কামিয়াবি, সুস্থতা, ইজ্জত, সম্মান, সব কিছু রহমত। এজন্য আল্লাহ বলেন যে তোমরা যখন মসজিদে ঢুকবা তখন আমার রহমত চাইবা। কেউ যখন মসজিদে ঢুকার সময় এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য শান্তির দরওয়াজা, রহমতের দরওয়াজা গুলো খুলে দিও। আর যখন মসজিদ থেকে বের হয়ে যান তখন কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার কাছে চাই ফাদল। ফাদলের আরেক অর্থ রিজিক, বলেন কি? যখন মসজিদ থেকে বের হন তখন এই দোয়া করেন, আল্লাহ তোমার কাছে রিজিক চাই। এই দুয়ার, দুই দুয়ার মাধ্যমে কি বুঝলেন? মসজিদের ভেতরে পাওয়া যায় শান্তি, রহমত, স্বস্তি, সফলতা, কামিয়াবি, সুস্থতা, ইজ্জত, সম্মান, সব মসজিদের ভিতরে, সব মসজিদের। আর মসজিদের বাইরে শুধু রিজিক। আপনি যদি সারাদিন মসজিদের বাইরেই থাকেন, ভিতরে না যান, তাহলে রিজিক না পাইলেন কিন্তু শান্তি, স্বস্তি, সফলতা, কামিয়াবি, ইজ্জত, সম্মান, সুস্থতা কিছু পাবেন না। এজন্য দেখবেন, এই জন্য আপনারা দেখবেন বহু টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতার গদিওয়ালা শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভিতরে ঘুমায়, শিমুল তোলার বালিশের ভিতরে ঘুমায়, এরপরেও শান্তির একটা ঘুম তার আসে না। ঘুমের জন্য তার বড়ি খাইতে হয়। কেন গো? তোমার না এসি আছে, এয়ার কন্ডিশন আছে, তোমার রুমটা না, তোমার বাড়িটা না শীতাতপ নিয়ন্ত্রিত রুম, ঘুম আসে না কেন? বলে শান্তি লাগে না। শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভিতরে ঘুমাইলেও না, শিমুল তোলার বালিশের ভিতরে ঘুমাইলেও শান্তি লাগে না। কারণ সে সারাদিন থাকে বাইরে, আর বাইরে তো শান্তি পাওয়া যায় না, বাইরে তো সুস্থতা পাওয়া যায় না, বাইরে তো শুধু পাওয়া যায় কি? রিজিক। শুধু রিজিক, যন্ত্রণা। শুধু রিজিকটা যন্ত্রণা হয়ে যায় যদি শান্তি না থাকে। এজন্য শান্তি পেতে হলে মসজিদে যেতে। যখন আল্লাহ তাআলা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি বড়, তোর চাকরি ছোট, আমি বড়, তোর ব্যবসা ছোট, আমি মালিকের মুহাব্বত বড়, তোর স্ত্রী সন্তানের মুহাব্বত ছোট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আয় 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 আয়, আমার কুদরতি পায়ে সে সেজদায় লুটে পড়, আমি আল্লাহ শান্তি ত্রাণ বিতরণের মতো পুটলা পুটলা করে তোর পকেটের ভিতরে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরের মাধ্যমে, আমার নামাজের মাধ্যমে, আমার কুদরতি পায়ে সেজদার মাধ্যমে আমি আল্লাহ আমার হাতে বানানো আদরের গোলামের হৃদয়ে শান্তির সুবাতাস ঢুকায়া দিও। কে বলছে? আল্লাহ বলছে। নামাজের ভিতরে শান্তি আছে, সবকিছু তো আমাদের ভিতরে। তো শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির না, নামাজও জিকির, 5 ওয়াক্ত নামাজও জিকির, আর কুরআনও জিকির। কুরআন শিখতে হবে, কুরআনের ভিতরে শান্তি, কুরআনের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত রোগের শেফা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কুরআন যে জিকির, এটা কিন্তু আল্লাহ তাআলা কুরআনের ভিতরেই বলছেন। গোটা কুরআনকে আল্লাহ তাআলা জিকির শব্দ দিয়ে সম্বোধন করছে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কুরআনকে নাযিল করেছি,
আর এর হেফাজতের দায়িত্বটুকু আমি আল্লাহ নিজে 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 গ্রহণ করেছি। তাওরাত, জবুর, ইনজিল এগুলা সব ওলট পলট হয়ে গেছে, মানুষ মন গড়া বানায় ফেলছে, ইহুদি খ্রিস্টানরা। আল্লাহ বলে আমি নাজিল করছিলাম কিন্তু দায়িত্ব নিছিলাম না, এজন্য এগুলা ওলট পলট হয়ে গেছে। কিন্তু এখন যে কোরআনটা নাজিল করেছি নবী মুহাম্মদের উপরে, এটা যেমনই ভাবে আমি নাজিল করেছি ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত, বলেন কিয়ামত পর্যন্ত এই কোরআন তো দূরের কথা, কোরআনের একটা মুসহাফ তো দূরের কথা, একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর, একটা নকতা পরিবর্তন করার ক্ষমতা গোটা কুল কায়নাতে কারো নাই, কারো নাই, কারো নাই। কেউ এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না, পাল্টাইতে পারবে না। কারণ কি? আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।